দর্শক, গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বাংলাদেশে বোরকা, নিকাব এর মতো আইডেন্টিটি হাইড বা পরিচয় গোপন করা যায় এই ধরনের পোশাক পরে কত ধরনের অপরাধ প্রবণতা অনেক বেড়ে গিয়েছে এবং কত ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। বিভিন্ন ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই এর মতো অপরাধ কিন্তু বাংলাদেশে সংঘটিত হচ্ছে এই বোরকাকে কিন্তু পুঁজি করে। বোরকার ভেতরে ঢুকে তারা কিন্তু এই ধরনের অপকর্মগুলো করছে অপরাধীরা। বোরকাকে এখানে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং তারা খুব ভালোভাবেই জানে যে বোরকার কে আসলে সহজেই কেউ কিন্তু কিছু বলতে পারে না এবং এই সুযোগটাকে তারা কাজে লাগাচ্ছে। এই যে ধর্মীয় সেন্টিমেন্ট মানুষের, যখনই আপনি কোনো বোরকা আ পরা ব্যক্তি, আপনি আপনি তাকে সাসপেক্ট হিসেবে ধরলেন যে না, তার দ্বারা কোনো অপরাধ সংঘটিত হতে পারে, কিন্তু আপনি কিন্তু সরাসরি অত সহজে কোনো কিছু বলতে বাংলাদেশের প্রেক্ষিতে আসলে বলাটা কঠিন। তো তারা এই সুযোগের সদ্ব্যবহার করে। তারা এই কারণে বোরকার মতো পোশাককে বেছে নেয় এবং বোরকা খুবই ইজি, মুখ একদম হাইড করে রাখা যায়। তো এই পোশাককে তারা এই কাজে ব্যবহার করে। অপরাধীদের ১ম পছন্দের পোশাকই হচ্ছে এ ধরনের মুখ রিভিল বা চেহারা রিভিল হয় না, আইডেন্টিটি হাইড করা যায় এই ধরনের পোশাক। যার মধ্যে অন্যতম পোশাক হচ্ছে যে বোরকা বা নিকাবের মতো পোশাক। তো এই পোশাক পরে বাংলাদেশে অসংখ্য চুরি, ডাকাতি প্রতিদিন হচ্ছে। বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে এবং গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এক জায়গায়, ঢাকার একটি জায়গায় তার আ তারই পরিচিত একজন ব্যক্তি সেই বাসায় যায় বোরকা পরে এবং তার গলায় ছুরিও ধরে। তো দর্শক, এই ধরনের ভয়ংকর ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। যে বাংলাদেশে এই রিসেন্টলি আরেকটি ঘটনা ঘটেছে। সেখানে দেখা গিয়েছে যে সিগন্যাল, একজন বোরকা পরা নারীর সিগন্যালে একটি বাস থামে এবং সেখানে ২০ মিনিটে ৳৫৭,০০,০০০ লুট হয় এবং যেই নারী সিগন্যালটি দেয়, সেই নারী ওই ডাকাত দলেরই কিন্তু একজন সদস্য। এই চক্রের সাথে তিনিও কিন্তু জড়িত ছিলেন। তো অনেকেই বলে যে ধর্মীয় ধর্মীয় পোশাকের কত সুন্দর ব্যবহার, তাই না? অনেকেই এই বোরকা নিয়ে কোনো কথা বললে, "বা আপনি তো ইসলাম বিদ্বেষী। আপনি অন্য কোনো পোশাক নিয়ে কোনো কথা বলেন না। বোরকা নিয়ে আপনার খালি বোরকা নিয়ে এত সমালোচনা কেন?" আসলে বিষয়টা হচ্ছে বোরকা নয়, যেকোনো পোশাক যদি মুখ আপনার আইডেন্টিটি হাইড করে ফেলে, আপনি কে? আপনাকে চেনাই যাচ্ছে না। তো আপনি তো আমার জন্য হুমকি। আপনি খালি আমার জন্য নয়, আপনি গোটা সোসাইটির জন্য হুমকি। তাই না? আপনি যখন নিজের পরিচয় গোপন করে রাখছেন, তখনই আপনি কিন্তু সন্দেহের আওতায় চলে আসছেন যে না, আপনি একটি অপকর্ম হয়তো করলেও করতে পারেন। তো এই ধরনের পোশাক এজন্যই সমালোচিত হয় এবং বিভিন্ন দেশ, আমি আগেও বলেছি যে বিভিন্ন মুসলিম দেশ পর্যন্ত, তাজিকিস্তান, কাজাখস্তান, এরকম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও এখন কিন্তু এই ধরনের পোশাকের উপর ব্যান করেছে তারা এই ধরনের পোশাককে। যে কোনো ধরনের আ মুখ বা আইডেন্টিটি আ গোপন করা, এরকম কোনো ধরনের পোশাক কিন্তু একদম স্ট্রিক্টলি নিষিদ্ধ সে সমস্ত দেশে। এই ধরনের পোশাক পরে যে বিভিন্ন ধরনের অপকর্ম করা যায় এবং এই ধরনের পোশাক পরে অপরাধীরা জননিরাপত্তার জন্য কতটা হুমকি, সেটি কিন্তু এসব দেশগুলো বুঝতে পেরেছে।